আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় তথ্য কি, ডেটা বা উপত্য কি, ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্যসমূহ। প্রথমেই আলোচনা করি তথ্য কি। তথ্য হচ্ছে কোনো কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করার জন্য যে সে সম্পর্কিত বিভিন্ন ডেটা বা উপত্যকে যৌক্তিক পরিসজ্জায় উপস্থাপনকে তথ্য বা ইনফরমেশন বলে। যে তথ্য হচ্ছে কোনো কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করা। ধারণা বা জ্ঞান লাভ করার জন্য সেই সম্পর্কিত বিভিন্ন ডেটা বা উপত্যকে একটি যৌক্তিক পরিসজ্জায় উপস্থাপনকে তথ্য বা ইনফরমেশন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তথ্য কি। তথ্য হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করার জন্য সেই সম্পর্কিত বিভিন্ন ডেটা বা উপত্যকে একটি যৌক্তিক পরিসজ্জায় উপস্থাপনকে তথ্য বা ইনফরমেশন বলে। অর্থাৎ যদি আমরা সংক্ষেপে বলি তাহলে তথ্য হচ্ছে সেই জিনিস যে কোনো কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করার জন্য সেই সম্পর্কিত বিভিন্ন ডেটা বা উপত্যকে যৌক্তিক পরিসজ্জায় উপস্থাপনকে তথ্য বা ইনফরমেশন বলা হয়। উপত্য, ডেটা বা উপত্য কি? যে ডেটা বা উপত্য হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা বা উপত্য। এটি আসলে এলোমেলো বা আগোছালো কয়েকটি অক্ষর, সংখ্যা, চিহ্ন, ছবি ইত্যাদি, যা সুনির্দিষ্ট বা যথাযথ অর্থ বা ভাব প্রকাশে সক্ষম নয়। সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য পরিচালিত প্রসেসিং এর কাঁচামাল হিসাবে ডেটা ব্যবহৃত হয়ে থাকে। কোনো শব্দ, সংখ্যা, ছবি, প্রতীক ইত্যাদি যে কোনো কিছুই ডেটা হিসাবে চিহ্নিত হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে ডেটা বা উপত্য হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ। এটা হতে পারে একটা ছবি, যে উপত্য হতে পারে একটি ছবি, উপত্য হতে পারে একটি সংখ্যা, উপত্য হতে পারে একটা চিহ্ন, উপত্য হতে পারে একটা ছবি। এই সকল কিছুকে আসলে যে ক্ষুদ্রতম অংশগুলো রয়েছে এটা আসলে কোনো তথ্য বা উপত্য তথ্য হিসাবে আসলে এটা প্রকাশ করতে পারে না, যে এটার অর্থ বা ভাব প্রকাশ করতে পারে না। একটি সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্যে পরিচালিত প্রসেসিংয়ের কাঁচামাল হিসাবে ডেটা ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ কোনো শব্দ, সংখ্যা, ছবি, প্রতীক ইত্যাদি যে কোনো কিছুই ডেটা হিসাবে চিহ্নিত হতে পারে। আর এই ডেটা বা উপত্যকে যে সম্পর্কে ধারণা পেতে একটি যৌক্তিক পরিসজ্জায় যখন এটা সাজানো হয় তখন সেটা হয় একটি তথ্য। অর্থাৎ তথ্য এর কাঁচামাল বা ক্ষুদ্রতম উপাদান হচ্ছে উপত্য বা ডেটা। এই ডেটা বা উপত্য এবং ইনফরমেশন বা তথ্যের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন নাম্বার 1, উপত্য কি? যে সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্যে কাঁচামাল হিসাবে প্রসেসিং এ ইনপুট করা বর্ণ, চিহ্ন বা সংখ্যা এসব কিছুই হলো উপত্য বা ডেটা। আর তথ্য কি? তথ্য আছে ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকে তথ্য বলে। ডেটা হলো প্রক্রিয়াকরণের পূর্ব অবস্থা, কম্পিউটারে যা ইনপুট হিসাবে ব্যবহৃত হয়। অপরদিকে তথ্য হলো প্রক্রিয়াকরণের পরের অবস্থা, যা কম্পিউটারে আউটপুট হিসাবে ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে সকল তথ্যই ডেটা বা উপত্য, কিন্তু সকল ডেটা তথ্য নয়। 4 নম্বর পার্থক্য হচ্ছে ডেটা কোনো কিছুর অর্থবহ কিংবা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে না। অপরদিকে যে কোনো তথ্য থেকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে
পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। তারপর 5 নম্বরে যে পার্থক্যটি রয়েছে সেটা হচ্ছে যে ডেটা তথ্যের উপর নির্ভর করে না। ডেটা তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু তথ্য সম্পূর্ণভাবে ডেটা বা উপত্যের উপর নির্ভরশীল। 6 নম্বর হচ্ছে কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো পৃথক পৃথকভাবে ডেটার উদাহরণ হতে পারে। অপরদিকে ওই ছাত্রের নাম, রোল নম্বর, সবগুলো বিষয়ের নম্বর এবং তার ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বর এ সব কিছুই একত্রে ছাত্রটির সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন বা তথ্যকে নির্দেশ করে। তাহলে আমরা জানলাম যে তথ্য কি, উপত্য কি, তথ্য এবং উপত্যের মধ্যে পার্থক্য। আশা করি সবাই এই আলোচনা থেকে উপকৃত হবেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ।